আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। এরপরে তোমরা কি করবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরপরে তোমরা তোমাদের মাল অর্থাৎ আমাদের ধন সম্পদ এবং তোমাদের জান দিয়া তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যাও। আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলতেছেন, কাদেরকে? যারা তাদের মাল এবং জান দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে বিজয় করার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, ও বান্দা বান্দি, এটাই তোমাদের জন্য অতিপ্তর কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জেনে থাকো। আমরা তো এখন জানলাম যে আমাদের মাল এবং জান দিয়া যদি আমরা ইমানদার হয়ে থাকি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যাওয়া লাগবে। এখন জিহাদ বলতে শুধু জিহাদের ময়দানে তলোয়ার ধরে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করা তা কিন্তু না। জিহাদের একটা অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা করা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে মাল দিয়া, জান দিয়া দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা, প্রচেষ্টা করা লাগবে। আবার আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে তলোয়ার ধরে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। আওয়াজ দে বলে ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোনো সমস্যা ভাই? আমাকে তো দিয়েছেন অনেক দেরিতে, একটু আলোচনা চালাই, মানুষ একটু শুনুক। কষ্ট করে বসে আছে ভাইয়েরা, আপনারা শুনতে রাজি আছেন তো? আরো না বাদ দিয়ে দেব? আমার ভাইয়েরা, তাহলে আমাদের মাল এবং জান দিয়া দিন প্রতিষ্ঠার জন্য কার পথে লড়াই করা লাগবে বলেন? কার পথে? আমার কথা কি বোঝা যায় না? আল্লাহর পথে। আমার ভাইয়েরা, আমাদের মাল এবং জান এগুলোর মালিক কিন্তু আপনি আমি কেউ না। আমাদের মাল এবং জানকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মাল এবং জানকে তিনি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মাল এবং জানকে যদি
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে থাকেন, তাহলে আমাদের মাল এবং জানের মালিক কে বলেন? চিৎকার মেরে বলা লাগবে, কে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য ইমানদাররা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইমানদাররা কি করে? তারা তাদের মাল এবং জান দিয়া আল্লাহর রাস্তায় তারা লড়াই করতে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, তাহলে আমাদের মাল এবং জান দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য আমাদের লড়াই করার দরকার আছে না নাই? চেষ্টা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যারা আল্লাহর পথে লড়াই করল, তারা লড়াইয়ের ময়দানে কি করে? তারা মারে এবং মরে। কাদেরকে মারে? আল্লাহ রসুলের দুশ্মনদেরকে চিরদিনের ন্যায় দুনিয়া থেকে বিদায় করে দেয়, বিদায় করে জাহান্নামে পৌঁছায় দেয়। আর তারা হৃদয়ের মাঝে শহীদি তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আমার ভাইয়েরা, ওই সমস্ত বান্দা বান্দি যারা মাল দিয়া জান দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে গেল, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করেছেন। সেই ওয়াদা হলো জান্নাতের ওয়াদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দি যারা মাল দিয়া জান দিয়া আল্লাহ রাস্তায় আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে গেল, আল্লাহর পথে লড়াই করলো, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সেই ওয়াদা শুধু কোরআনে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা তাওরাত, ইনজিল, কোরআন নামক কিতাবের ভিতর আল্লাহ তাআলা সেই ওয়াদা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানদার বান্দা বান্দির আরেকটা পরিচয় দিতে গিয়ে মহান রাব্বুল আলামিন 64 নম্বর সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত বিপদ আপদ মুসিবত এই পৃথিবীতে চলে আসে, সব কিছু আল্লাহ তাআলার অনুমতি ক্রমে চলে আসে। অতএব বান্দা বান্দি বিপদ আপদ মুসিবতে কখনোই ধৈর্যচ্যুত হবে না। আল্লাহর উপরে যদি বান্দা বান্দি সমক ভরসা রাখতে পারে, আশা রাখতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ও বান্দা বান্দি, আমি তোমাকে সঠিক পথের দিশা দেখায় দেব, আমি তোমাকে সৎ পথে বান্দা বান্দি পরিচালিত করব। জোরে বলি সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবতের জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নেই? আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বিনা পরীক্ষা আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না। যুগে যুগে আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা করেছেন। আজকে আপনি আমি ইমানের দাবি করি, আমাদের জন্য বুঝি পরীক্ষা নেই? আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 29 নম্বর সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা
ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা কি মনে করেছে ঈমান এনেছি এতটুকু বললে আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেব? না না, বরং আল্লাহ তাআলা যুগে যুগে ঈমানদারদেরকে যেমন পরীক্ষা করেছেন, আজকেও যারা ঈমানের দাবিদার তাদের জন্য পরীক্ষা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, যদি আমি এই ঈমানের পরীক্ষায় যদি আমি ঈমানের উপর টিকে থাকতে পারি, আল্লাহ বলছে বান্দা তোমাদের হাতে আমি চূড়ান্ত বিজয় উঠাই দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়ো না বান্দা। যদি তোমরা ঈমানের পরিচয় দিতে পারো, ঈমানের উপরে টিকে থাকতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি আমি তোমাদের হাতে চূড়ান্ত বিজয় উঠায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি না নাই? যত বিপদ আসুক, মুসিবত আসুক না কেন, আমরা ঈমানের উপর অবিচল থাকব। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে যাব। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা ফাঁসির মঞ্চে ঝুলব। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে বুকের তাজা রক্ত প্রয়োজনে রাজপথে বিলায় দিব। এরপরও আমরা তাগুদি শক্তির কাছে মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, আইয়ামে মুস্তাহিদিনগণ, তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন।